الله الرحمن الرحيم. باب نهى رسول الله صلى الله عليه وسلم عن نكاح المتعة أخيرا. وبه قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا ابن عيينة أنه سمع الزهري يقول أخبرني الحسن بن محمد بن علي وأخوه عبد الله عن أبيهما أن عليا رضي الله تعالى عنه وعنهم أنه قال لابن عباس إن النبي صلى الله عليه وسلم نهى عن المتعة وعن لحوم الحمر الأهلية زمن خيبر. باب نهى رسول الله صلى الله عليه وسلم عن نكاح المتعة أخيرا. ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বাবটা কায়েম করেছেন এই মর্মে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নিকাহে মুতআকে নিষেধ করেছেন এবং কিয়ামত পর্যন্তের জন্য এটা নিষিদ্ধ। কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ। নিকাহে মুতআ মানে কিছু সময়ের জন্য মোহরানার বিনিময়ে নিকাহ করা। যেই নিকাহের পরে স্বামীর মিরাস সে প্রাপ্ত হবে না। সাধারণ যে নিকাহ, সাধারণ যে বিবাহ, এই বিবাহ মোহরানার বিনিময়ে হয়। নিকাহে মুতআও মোহরানার বিনিময়ে হয়। সাধারণ যে বিয়ে আমরা দুনিয়াতে বর্তমানে প্রচলিত আছে, এর বিবাহের দ্বারা স্ত্রী মিরাস পায়, ওয়ারিশ হয়। আর নিকাহে মুতআতে স্ত্রী ওয়ারিশ হয় না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লফজে আখিরান দ্বারা এদিকে ইঙ্গিত করছেন যে এক সময় অনুমতি ছিল, আখের এটা অনুমতি নাই। বর্তমানে এবং কিয়ামত পর্যন্তর জন্য এটার আর অনুমতি নাই। জাহিলি যুগে 4 ধরনের বিয়ে হতো। জাহিলি যুগে বিয়ে হতো কয় ধরনের? 4 ধরনের। দেখো বুখারী শরীফের 769 পৃষ্ঠায় লম্বা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমরা সাধারণভাবে এটা পড়ে যাব নিকাহে মুতআর ঠিক 2 পৃষ্ঠা পর। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহু আন্না নিকাহা ফিল জাহিলিয়াতি কানা আলা 4 আনহাইন। জাহিলি যুগে বিবাহ চলতো কয় ভাবে? 4 ভাবে, মানে 4 ধরনের বিয়ের প্রচলন ছিল। এক, খুব খেয়াল করো, ফানিকাহুম মিনহা নিকাহুন নাসিল ইয়াউম। তার মধ্যে একটা নিকাহ হলো চলমান নিকাহ, যেটা বর্তমানে প্রচলিত, যেটা আমরা এখন দুনিয়াব্যাপী প্রচলিত আমরা দেখতে পাচ্ছি। ইয়াখতুবুর রাজুলু ইলার রাজুলি ওয়ালিয়াতাহু আও ইবনাতাহু ফায়ুসদিকুহা সুম্মা ইউনকিহুহা। ওলির কাছে কোনো একজন ওলি অথবা কোনো একজন পাত্র সে নিজে প্রস্তাব করত, সেই প্রস্তাবের বিপরীতে ছেলেকে, মেয়েকে বা বোনকে অথবা অধীনস্থ মেয়েকে বিয়ে দেওয়া হতো একটা মোহরানা নির্ধারণের মাধ্যমে। এটা হলো 1 নাম্বার, যেটা প্রচলিত নিয়মে আছে। এটা আবার 2 ভাবে প্রচলিত ছিল তখনকার সময়েও, জাহিলি যুগে এটাও, যেটা খেতবা দিয়ে অর্থাৎ প্রস্তাবনার মাধ্যমে, আবার মোহরানা ধার্য করে দ্বিপাক্ষিক পারিবারিকভাবে এটা বিবাহ হয়। এই বিবাহটা 2 রকমের প্রচলন ছিল। একটা হলো সুনির্দিষ্ট টাইম, আরেকটা হলো মরণ পর্যন্ত। এই টাইম নির্ধারিত করে বিয়ের যেটা, এটাকে নিকাহে মুতআ বলে। আর যেটা মরণ পর্যন্ত চলমান বিবাহ, ওই বিবাহটা তো এখন আমরা যেটা দেখতেছি স্বাভাবিক বিয়ে। 2 নাম্বার ওয়া নিকাহুল আখার, 2 নাম্বার বিয়ে কানার রাজুলু ইয়াকুলু লিমরাতিহি। একজন পুরুষ, নিজের স্বামী তার স্ত্রীকে বলতো ইদা তাহারাত মিন তামসিহা, তার হায়েজ থেকে, তার মাসিক থেকে যখন সে মুক্ত হতো, যখন সে কি হতো, পবিত্র হতো, তখন স্বামী তার স্ত্রীকে বলতো যে আরসিলি ইলা ফুলানিন, অমুকের কাছে যাও। অমুককে দেখতে সুঠাম, উচ্চ বংশ, ভদ্র। এই যে আমরা গরু ছাগলগুলো অনেক সময় ভালো বীজের বাচ্চার জন্যে ভালো ষাঁড়ের কাছে পাঠায় না? বিভিন্ন অঞ্চলে যারা খামার করে, যারা ছাগল তাগল পালে, এরা এটা করে। মানে ভালো বাচ্চা পাওয়ার জন্যে নিম্নমানের ছাগলকে ভালো মানের ষাঁড়ের কাছে পাঠায়, পাঁঠার কাছে পাঠায়। তো এই স্বামী করতো কি, তার স্ত্রীকে যখন হায়েজ থেকে মুক্ত হতো, তার হায়েজ শেষ হওয়ার পর তুহুরের প্রথম সময়টার মধ্যে খুব বেশি পরিমাণে সম্ভাবনা বাচ্চা ধারণের, ঠিক ওই সময়ে সে কি বলতো যে তুমি অমুকের কাছে যাও, গিয়ে ফাস্তাবদিই মিনহু,
ওর সাথে মেলামেশা করো, ওর সাথে সংস্রব করো। আর দিয়ে দিত পুরা, মানে পুরা দিয়ে দিত এই নিজের স্ত্রীকে আরেকজনের কাছে। সম্ভ্রান্ত পরিবারের বড় সড়ো একটা সুঠাম পাঠান টাইপের লোক, তাইলে আমার ঘরে একটা বড় পাঠান টাইপের পোলাপাই নেব। ওয়ায়াতাজিলুহা যাওজুহা ওয়ালা ইয়ামাসসুহা আবাদান হাত্তা ইয়াতাবায়্যানা হামলুহা মিন যালিকার রাজুল আল্লাযী তাস্তাবদিউ মিনহু। ওই যেই লোকটার সাথে সে মেলামেশা করবে, সহবাস করবে, রাত্রি যাপন করবে, সেই লোকটার মধ্য দিয়ে, সেই লোকটার মাধ্যমে এই স্ত্রীর গর্ভে সন্তান আসছে, এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত নিজ স্বামী তার স্ত্রীর কাছে যেত না। কারণ যদি যায়, ওই লোকের বাচ্চা যদি না ঢুকে নিজেরটা ঢুকে যেত, যা চাইছিলাম তা তো আর হইল না। এজন্য যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হয় কি যে এই মহিলাটা মানে নিজের স্ত্রীর অন্য ঘরের অন্য বেটার বাচ্চা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সে তার কাছে যেত না। যখনই ওই বাচ্চা মহিলার পেটে বাচ্চা এসে যেত, সুনিশ্চিতভাবে সে জানতো, তখন ওই লোকটা তার স্ত্রীর কাছে যেত এবং এরপর থেকে তার সাথে মোজামাত করতো, চলতো ফিরতো একসাথে। ওয়াইন্নামা ইয়াফআলু যালিক, এই কাজটা কেন করতো? রুগবাতান ফি নাজাবাতিল ওয়ালাদি, ওই যে সুঠাম পাঠান টাইপের পোলাপাইন পাইবার লাগে, ভালো মানের বংশের ভালো ছেলে অর্জনের জন্য। ফাকান হাদা নিকাহ নিকাহাল ইস্তিবদা, এই বিবাহকে বিবাহে নিকাহে ইস্তিবদা বলা হয়। তাহলে আমরা 2 নাম্বার বিবাহের পদ্ধতি পেয়েছি, এটা জাহিলি যুগের বিবাহ। নিজ স্বামী স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠিয়ে দিত এবং যতক্ষণ তার পেটে বাচ্চা না আসতো ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকার অনুমতি দিত। বাচ্চা নিশ্চিত এসে গেলে তখন তারে ওখান থেকে নিয়ে আসতো। 2 নাম্বার। 3 নাম্বার বিবাহ ছিল ইয়াজতামিউর রাহতু মা দুনাল আশরাতি ফায়াদখুলুনা আলাল মারআতি কুল্লুহুম ইউসিবুহা ফাইদা হামালাত ওয়া ওয়াদাআত মাররা আলাইহা লায়ালিন। দেখো, ইয়াজতামিউর রাহতু, রাহতুন মানে জামাত, একটা গোষ্ঠী, গ্রুপ। মা দুনাল আশরাতি, 10 জনের কম, 10 জনের কম একটা পুরুষের গ্রুপ একত্র হয়ে ফায়াদখুলুনা আলাল মারআতি কুল্লুহুম, একজন মহিলার সাথে পর পর পালাক্রমে তারা সহবাস করত। একজন মহিলা 10 জনের কম মানে 9 জন, 8 জন, 7 জন, 6 জন হতে পারে এই পরিমাণ। এরা কি করত? পালাক্রমে একের পর এক ওই মহিলার সাথে সহবাস করত। ফাইদা হামালাত, এখন যে কোনো একজন থেকেই তো বাচ্চা হয়ে যেত। ওয়াদাত, তখন সে বাচ্চাটা প্রসব করত। ওমাররা আলাইহা লায়ালিন, বেশ কিছু রাত অতিবাহিত হতো, বাচ্চাটা অনেক দিন তার কাছে থাকতো। বাদা আনতাদা হামলাহা, তার বাচ্চা যখন প্রসব হয় তার কিছুদিন পর্যন্ত তার কাছে বাচ্চাটা থাকতো। এরপরে আর সালাত ইলাইহিম, সবার কাছে লোক পাঠাইতো, মানে এর সাথে যারা যারা রাত্রি যাপন করছে সবার কাছে সে খবর পাঠাইতো। খবর পাঠায় ডাকতো, ওই সবাই আসো, তোমরা কারা কারা আমার লগে কি করছো, রাত্রি যাপন করছো, ছিলা, তোমরা আসো। ফালাম ইয়াস্তাতি রাজুলুম মিনহুম আইয়ামতানিয়া, একজন মানুষও এটাকে বারণ করার ক্ষমতা রাখতো না। যারা এটা করতো সবাই তাকে আসতে বাধ্য হতো। হাত্তা ইয়াজতামিউ ইনদাহা, এমনকি সবাই তারা ওই মহিলার কাছে উপস্থিত হতো। তাকুলু লাহুম, এবার মহিলাটা তাদের সবার দিকে তাকাইতো, তাকাইয়া মনে করে এখানে 8 জন না, 9 জন না, 7 জন না, তো যে পুরুষটাকে তার ভাল লাগতো হ্যাঁ রে কত এই ফোলা তোর, হ্যাঁ নিতে বাধ্য থাকতো। মানে আমার পেটে যে বাচ্চাটা আসছে 7 জন 8 জনে যে তার সাথে মেলান করছে, এর মধ্যে কার বাচ্চা এটা সাক্ষ্য দিবে কে, এটা নিশ্চিত করবে কে? ওই মহিলায় বলবো যে তোমার বাচ্চা, তো তুমি নিতে বাধ্য থাকিবা। সে যাকে পছন্দ করতো তার নাম বলে দিত, আর ওই লোক ফাইউল হাকু বিহি ওয়ালাদুহা, ওই বাচ্চাটা তার সাথে লাহেক হয়ে যেত, মানে তার বাচ্চা। ওয়ালা ইয়াস্তাতিউ আন ইয়ামতানিআ বিহি রাজুল, ওই বেটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। ওয়া নিকাহুর রাবিআ, দেখো 4th নাম্বার বিয়ে আরো মর্মান্তিক। 4th নাম্বার বিয়ে আরো মর্মান্তিক, আরো মারাত্মক। কি? খুব খেয়াল করো। 4th নম্বর বিয়ে হলো এক ঘরের মধ্যে এরকম মহিলারা অবস্থান করত পতিতার মতো। তারা ওই ঘরের সামনে পতাকা লাগাতো, লাগাইয়া বলতো যে এখানে নারী আছে, যার মন চায় আসিতে পারো এবং টয়লেটে বাথরুম সারার মতো সারিতে পারো। মাসলা তো এটাই, যার মন চায় আসতে পারো,
এবং এই নারীর সাথে তুমি তোমার যৌন চাহিদা পূরণ করতে পারো, তার সাথে মেলামেশা করতে পারো। এবার গড় পড়তায় পাবলিক টয়লেটের মতো এর কাছে আইতো মানুষ, আসতেই থাকতো, চলতেই থাকতো। এরপরে বাচ্চা প্রসব হইতো, হওয়ার পরে ওই মহিলা সব মানুষদেরকে কারা কারা এর সাথে মেলামেশা করছে এটা একটা লিস্টে আছে না, এটা দলিল তো আছে। তখন বাচ্চা হওয়ার পরে মানুষের ব্যাপারে মানে পারদর্শী এরকম একজন লোককে খবর দিত। তো ওই লোকে বাচ্চার চেহারার দিকে তাকাইতো, আর এখানে 200-400 মানুষ হয়তো করতেছে, ওর লাগে করছে। তো এই 200-400 মানুষের মধ্যে থেকে তাকাইয়া এই বাচ্চাকে কার চেহারার সাথে খাপ খায় এরে ওর বলে এখানে এলান করে দিত, আর সে এই বাচ্চা নিতে বাধ্য থাকিত। দেখো ওয়ানিকাহুর রাবি' ইয়াজতামিউন নাসুল কাসীর, কাসীর মানে কি অনেক, কতজন। আগেরটাই কিন্তু আর রাহতু মাদুনাল আশারা, আগেরটার নিয়ম ছিল 10-এর নিচে, আর এটার মধ্যে অজস্র পরিমাণ। কাসীর ফায়াদখুলুনা আলাল মারআতি লা তামতানিউ মিম্মান জাআহা, যেই আসতো তাকে নিষেধ করতো না। ওয়াহুন্নাল বাগায়া, ওয়াহুন্নাল বাগায়া মানে এরা পতিতা, এরা মানে এভাবে ইন্ডিয়াতে মহিলা ভাড়ায় পাওয়া যায়, আরেকজনের বীর্য দিয়ে তার সাথে সহবাস করে বাচ্চা পেটে দিবে এবং সেই বাচ্চাটাকে মানে প্রসব করবে, 1-2 বছর তাকে দুধ পান করাবে, এরপরে যার বাচ্চা তাকে দিয়ে দিবে। এই 2-1 বছরের জন্য মহিলাটাকে ভাড়ায় নেওয়া যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে। মানে তারা স্বামী স্ত্রী বিয়ে করছে, যে তাদের যেই আনন্দ, যেই উল্লাস, যে একটা মনে করো আকর্ষণ, প্রথম বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে তো সেটা থাকে না, সেটা থাকে না, সে আকর্ষণ থাকে না। পেট বড় হয়ে যায়, শরীর ভাঁজ পড়ে যায়, শরীরের মধ্যে যে একটা টানটান অবস্থান ওটা ধরে রাখা যায় না। সুতরাং ওই মহিলার শারীরিক টানটান অবস্থান ধরে রাখার জন্যে, শরীরের গঠন ধরে রাখার জন্যে এই পুরুষ মহিলা এটা দিয়ে বাচ্চা আনে না, বাচ্চা আনার জন্য তৃতীয় মহিলাকে ভাড়া করে এবং তার মাধ্যমে বাচ্চা মালিক হয়। এরা পরবর্তীতে ওরাসত দেয়, সব কিছুই আপন অবস্থায়, কিন্তু বাচ্চাটা তার মায়ের না, বাচ্চাটা বাপের, বাচ্চাটা কার না, মায়ের না, আরেক মায়ের, আরেক মহিলার। এভাবে চলে। এই হুন্নাল বাগায়া এরা ছিল বেশ্যা টাইপের, মানে পতিতা টাইপের। তাদের বাড়ির দরওয়াজায় পতাকা লাগানো থাকতো, পতাকা লাগানো থাকতো, পাবলিক টয়লেট টাইপের, পতিতা টাইপের। এখানে উল্লেখ থাকতো যে এই জায়গায় ফামান আরাদা হুন্না, যে চাইতো দাখালা আলাইহিন্না, তার কাছে যেতে পারতো। বুঝো না, এনে সম্ভ্রান্ত অসম্ভ্রান্তর দরকার নাই, এখানে পুরুষ হলে হয়েছে। এরা এভাবে সাইনবোর্ড দিয়া পুরুষ আমন্ত্রণ করতো। ফাইদা হামালাত ইহদাহুন্না, যখন তাদের কেউ একজন হামেলা হতো, ওয়াদাত, এবং তার বাচ্চাকে কি করতো, প্রসব করতো, তখন জামাউ লাহা ওয়াদাউ লাহুম আল কাফা, তাদেরকে জমা করত এবং তাদের জন্য কাফা ডাকা হতো। কাফা বলা হয় কাকে, যেই লোকটা মানুষ সম্পর্কে পিএইচডি করছে, মানে মানুষের আকৃতি দেখে বলতে পারতো যে এই লোকটা কার বাচ্চা হতে পারে, এই বাচ্চাটা কোন পুরুষের হতে পারে। ফালাম্মা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাক্কি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নিয়ে আগমন করলেন, আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে প্রেরিত হলেন, হাদামা নিকাহাল জাহিলিয়াতি কুল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমস্ত নিকাহকে কি করে দিলেন, বাতিল করে দিলেন, সব নিকাহকে বাতিল করে দিলেন। ইল্লা নিকাহান নাসিল ইয়াউম, কিন্তু বর্তমান প্রচলিত যে নিকাহ, শুধু এই নিকাহটাকে কি করলেন, বাঁচিয়ে রাখলেন, এটার অনুমতি বহাল রাখলেন। আমরা কি বলেছি, বিবাহ ছিল কয় প্রকারের, 4 প্রকারের। একবার চিন্তা করে তো, ব্যাপক পুরুষ আগমনের অনুমতি, শুধু পতাকাটাই বিয়া, মানে ওই পতাকাটাই বিবাহের এলান, যে আইতো হ্যাঁ এটার বিবাহ হিসেবে গ্রহণ করত। দ্বিতীয় নম্বর, 10 জনের নিচে মানুষ পলাক্রমে একজনের সাথে কি করা, মিলিত হওয়া, ওখান থেকে বাচ্চা ধারণ। তৃতীয় নম্বর, একজন পুরুষ নিজের বিবাহিতা স্ত্রীকে ভালো মানের সন্তান পাওয়ার জন্য পরপুরুষের সাথে রাত্রি যাপনের সুযোগ দেওয়া, এটাও একটা প্রচলিত সিস্টেম। আর তৃতীয় নম্বর, যেটা এখন আমরা করছি। এবার তোমরা বলো, এই 4টার মধ্যে 3টা কত নিকৃষ্ট, কত নিম্নমানের। তো ইসলাম নিকাহে মুতআকে ইজাজত দেওয়া, পর্যায়ক্রমে নিষিদ্ধ করার সুবিধার্থে। আমরা মাদক নিষিদ্ধ হয়েছে কি একসাথে না পর্যায়ক্রমে?
তো ইসলামের বিভিন্ন হুকুম পর্যায়ক্রমে নিষিদ্ধ হয়েছে, ঠিক নিকাহে মুতআটাও পর্যায়ক্রমে নিষিদ্ধ হয়েছে। প্রথম তিনটা তো এক বাক্যে নিষিদ্ধ, যে লাস্টের যে তিনটা, এই তিনটা কি এক বাক্যে নিষিদ্ধ। কিন্তু প্রচলিত যে নিয়ম সেটা কি, খেতবা দিবে মানে প্রস্তাব পাঠাবে, মোহরানা ধার্য করবে, দুই পাক্ষিক মশওয়ারা সাপেক্ষে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের আলোকে বিয়ে হবে, এটা হলো প্রচলিত নিয়ম। এই প্রচলিত নিয়মে আবার একটা ছিল নিকাহে মুআক্কাদ, মানে ওয়াক্ত তায়িন করে বিয়ে, সুনির্দিষ্ট টাইম পর্যন্ত। সেটাকে ইসলাম প্রথম যুগে জায়েজ রেখেছিলেন। এটা জাহেলি যুগে ছিল, জাহেলি যুগে এটা ছিল, কিন্তু সেই ইসলাম সেটাকে প্রাথমিকভাবে জায়েজ রেখেছে। কেন? বিভিন্ন কারণে। প্রথমত, তিনটাকে একাত্রে বেন্ড করছে, বাতিল করছে, আর একটার মধ্যে দুটো অপশন, দুটোটাকে প্রথমে চালু রাখছে। কেন? সেকেন্ড অপশনে বা দ্বিতীয় ধাপে আমরা এই প্রথমটার দ্বিতীয় প্রকারেরও কি করব, নিষেধ করব। ইসলাম এইভাবে স্টেপ বাই স্টেপ অগ্রসর হয়েছে। দ্বিতীয় নম্বর, সাহাবাই কেরাম যুদ্ধের জন্য বের হতেন, মাসের পর মাস বাইরে থাকতেন। হাদিসে আমরা পড়েছি, বুখারী শরীফে তো পড়লাম না, যে অনেক লম্বা টাইম দেশের বাহিরে, এলাকার বাহিরে, পরিবারের বাহিরে থাকার কারণে তারা নারীর প্রতি এত আকর্ষণ বোধ করতেন, প্রয়োজন অনুভব করতেন, পুরুষ চাহিদা আসতো। তখন যেহেতু তার চাহিদার মানে নারীর সাথে সংস্রবের প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে তার কাছে নাই, তখন সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খাসি হয়ে যাব? আমরা কি আমাদের পুরুষত্বকে চিরতরে মিটিয়ে ফেলবো? প্রশ্ন করেছেন না সাহাবায়ে কেরাম? তো প্রশ্ন এটার মধ্যে সাহাবায়ে কেরামকে নবীজি অনুমতি দিয়েছেন? দেননি। অনুমতি দেননি কিসের? খাসি হওয়ার। কিন্তু অনুমতি রেখেছেন কিসের? নিকায়ে মুতআ। অনুমতি দেন নাই খাসি হওয়ার, চিরতরে তোমার পুরুষত্বকে বিলীন করে দেওয়ার অনুমতি দেন নাই। কিন্তু ওই যে প্রচলিত যে নিয়মটা ছিল নিকায়ে মুতআ, সেই মুতআর অনুমতিটা ছিল। যখন নাকি এই সিস্টেমটার প্রয়োজন শেষ হয়ে গেল, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিস্টেমটাকে বাতিল করলেন, সেই সিস্টেমটাকে বাতিল করলেন। এবং দেখো, আমরা নিকাহে মুতআর যে মামানিআত, এর মধ্যে আমরা পড়েছি যে ফামা আদরি আশাইউন কানা লানা খাসসাতান আম লিন্নাসি আম্মাতান। এই যে নিকায়ে মুতআর অনুমতিটা, এটা কি শুধু আমাদের জন্য খাস না, সবার জন্য আম? তখন কালা আবু আব্দুল্লাহ ওয়া বায়্যানাহু আলিয়্যুন আনিন নাবিয়্যি আন্নাহু মানসুখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে এই হুকুমটা তথা নিকায়ে মুতআর যে এজাজত, এই এজাজতটা মানসুখ হয়ে গেছে। এই এজাজতটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে সাহাবায়ে কেরামের খাসি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে রদ করে তাদের জন্য নিকায়ে মুতআর অনুমতি দিয়েছেন, যা আগে থেকেই প্রচলিত ছিল। যেখানে আরো নিকৃষ্টতম তিনটা বিবাহ প্রচলিত ছিল, সেগুলোকে ইসলাম বাতিল করে পরিচ্ছন্ন বৈবাহিক বন্ধনের সিস্টেম বাঁচিয়ে রেখেছেন। এর মধ্যে এক নম্বর যে প্রকার ছিল, এর মধ্যে দুটা প্রকার, দুইয়ের দ্বিতীয়টা তথা নিকায়ে মুতআ, এটাকেও কি করা হয়েছে? বন্ধ করা হয়েছে এবং ইসলাম নিষেধ করা হয়েছে। বর্তমানে ইসলামের দৃষ্টিকোণ থেকে নিকাহে মুতআ হারাম এবং নাজায়েজ, এই হুকুম এক সময়কার প্রয়োজনে ছিল, বর্তমানে সেটা নাই। যদি এটাকে হালাল কেউ মনে করেন, আর এটা যদি আপনি চালু করতে চান, তাহলে সামাজিক কি পরিমাণ অবক্ষয় তৈরি হবে, কি পরিমাণ বিবাহ ভাঙবে, একজন নারী কতগুলো পুরুষের সাথে তার সংস্রবে যেতে হবে, কি পরিমাণ পরিবেশ তৈরি হবে, এবং রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, স্কুল কলেজের মতো, হাসপাতালের মতো নিকায়ে মুতআর প্রতিষ্ঠান তৈরি হবে। নিকায়ে মুতআ, এখানে নিকায়ে মুতআর কি হয়, সিস্টেম চালু আছে, আবাসিক হোটেল টাইপের তৈরি করবে। মানে এটা নাম ধইরা তখন আর পতিতা থাকবে না, তখন এটাকে বৈধ একটা বিবাহ বন্ধনের কারখানা বানায় ফেলবে। বুঝো নেই? সুতরাং আমাদের আল্লাহ তো জানেন, আমাদের রাসূল তো জানেন, এই কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী ইসলামটাকে চালাইতে হবে। এজন্য শুরু লগ্নে ইসলামের প্রয়োজনে, সাহাবায়ে কেরামের প্রয়োজনে আগে থেকে প্রচলিত এই পদ্ধতিটাকে বাঁচিয়ে রেখেছিলেন, কতদিন অনুমতি দিয়েছিলেন, এরপরে এটা বাতিল হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মক্কায় হজ করা হয়েছে না? হজের গ্রুপ পাঠিয়েছেন না? ওই বছর আমাদের নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? আগামী বছর থেকে উলঙ্গ তাওয়াফ হবে না। কি অর্থ? কি অর্থ?
হিজরতের 10তম বছর 8-9তম বছর পর্যন্ত মক্কার তাওয়াফ হইতে উলঙ্গ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুরুলগ্নে মক্কার তাওয়াফ উলঙ্গ হতো বলে কিয়ামত পর্যন্ত কি এখন উলঙ্গ তাওয়াফের অনুমতি, উলঙ্গ রাস্তায় চলার অনুমতি, যেখানে হারাম শরীফে তাওয়াফ করা যেত উলঙ্গ ওরা করত, সেটাকে আমাদের নবীজি নিষেধ করেছেন। সেই নিষিদ্ধটা বাস্তবায়নে কিয়ামত পর্যন্ত উলঙ্গ তাওয়াফ মামনু হয় নাই। মক্কায় তাওয়াফ হতো উলঙ্গ, কিয়ামত পর্যন্ত উলঙ্গ তাওয়াফ হবে না। সাহাবায়ে কেরামের জামানায় ছিল কি নিকায়ে মুতা, সেই নিকায়ে মুতা বাতিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা আর সহি হবে না। সুতরাং কেউ যদি এটাকে বৈধ করার অপচেষ্টা চালায়, এই যে শিয়া সম্প্রদায় এটাকে বৈধ মনে করে, তো বৈধ মনে করে আসলে যেখানেই মজা মজা সেখানেই তাদের ফতোয়া। আমাদের স্পষ্ট বক্তব্য হলো নিকাহে মুতা হারাম, নিকাহে মুতা হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আখিরান বলে একথা ইঙ্গিত করেছেন যে প্রথম লগ্নে অনুমতি ছিল, পরবর্তীতে কি হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। চলো।